আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে কথা বলবো আউটরিচ নিয়ে। আউটরিচ যারা আসলে পুরাতন ফ্রিল্যান্সিং করতেছেন তারা আউটরিচের সম্পর্কে অনেকেই জানেন। তো আউটরিচ আসলে কি? এই জিনিসগুলো আপনি যদি না বুঝতে পারেন অ্যাজ এ আপনি ফ্রিল্যান্সিং করে খুব বেশি আ আ কমফোর্ট হবেন না। বিকজ আপনি মার্কেট প্লেসে যখনই কাজ করেন তখন কি হয় একটা সময় আপনার গিগ র‍্যাংকিং এ থাকে। আপনার তখন আ একদম পৌষ মাস। যখন আপনার গিগটা র‍্যাংকিং এ না থাকে তখন একদম সর্বনাশ। বিকজ আমরা জানি মার্কেট প্লেস একটা সেলারকে খুব বেশি সময় রাখে না। হাতে গোনা কয়েকজন সেলার আছে যারা কন্টিনিউ আরকি ভালো সেল জেনারেট করতেছে। তাছাড়া কিন্তু মেক্সিমাম প্রোফাইল গুলা একটা নির্দিষ্ট সময় পর কিন্তু ডি-র‍্যাংকিং হয়। তো এইটা মানে আসলে একটা অ্যালগরিদম। আপনি কন্টিনিউ ভালো সার্ভিস দিবেন, সেক্ষেত্রে হয়তোবা কোনো প্রোফাইলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর কোনো প্রোফাইল যত ভালোই করেন না কেন, একটা সময় আপনাকে ডি-র‍্যাংকিং করবেই। আর একবার ডি-র‍্যাংকিং এ গেলে এরকম অনেক প্রোফাইল হইছে যে, আমার একটা প্রোফাইল আছে যেটা কয়েক হাজার প্রায় ১০,০০০ এর উপরে আর্নিং ছিল, বাট কিন্তু এখন র‍্যাংকিং এ নাই। কিছুই করার নাই। আসলে আর্নিংটা মূল ফ্যাক্টর না। এখন আ সার্বিক দিক বিবেচনায় আপনি বলতে পারেন যে মার্কেট প্লেসে মানি এজ এ ১% ব্যক্তি আসলে কন্টিনিউ আ আপনার পৌষ মাস নেয়া থাকে। আর বাকি 99% হলো সর্বনাশী থাকে। ঠিক আছে? তো এখন আমাদের ফ্রিল্যান্সারদের যদি অনলি ফর ওয়ান মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হই, তাইলে কিন্তু আমরা ঝরে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। ঠিক আছে? তো এইজন্য আমাদের কি করব, মাল্টিটাস্কিং কাজ করতে হবে। লাইক আপনি বিভিন্ন সেক্টর থেকে আপনার ক্লায়েন্টকে জেনারেট করার প্রসেস গুলো আপনার জানতে হবে। এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার অনেক ওয়ে আপনার জানা আছে। বাট আপনি কিন্তু এগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে পারেন না। তো আজকে আমি ২ একটা প্রসেস বলবো। আমি বেশ কয়েকটা কোম্পানির সাথে কাজ করতে গিয়ে আমি তাদের যে ইমেইলটা ছিল, যেটা হলে কনট্যাক্টস আছে আমরা যে মেইলটা পাই, এই মেইলের অ্যাক্সেস আমি দেখছি। এই মেইলের অ্যাক্সেস এখনো আছে। এরকম অনেক কোম্পানির তাদের যে ইনফরমেশন গুলো আমরা যখন কাজ করি তখন কিন্তু তার ইনফরমেশন গুলা শেয়ার করে বা আ যেকোনো কারণে আমরা এগুলা দেখতে হয়। ওকে, সো এই যে প্রবলেম গুলা যখন এই মেইল গুলা সার্ভ করি তখন দেখি যে হিউজ পরিমাণ মার্কেটার এখানে আপনার মেসেজ দিচ্ছে। তো এখন এই যে আমিও একজন মার্কেটার, তো আমি মেক্সিমাম যে মানে আউটরিচ এর যে ক্লায়েন্ট গুলা দেখছি, মেক্সিমাম হলো গ্রাফিক্স ডিজাইনার। আর সবচেয়ে বেশি পাইছি এসইও এক্সপার্ট যারা এসইও নিয়ে কাজ করে, তারা সবাই পেজ র‍্যাংকিং এই সেই এরা অনেক মেথড এপ্লাই করে। ঠিক আছে? এরা এতটাই মানে পাওয়ারফুল যে মেক্সিমাম হলো ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান অনেক সেলার আছে, তারা অনেক আ ওয়েতে আপনাকে কানেক্ট করতে চায়। অনেক ওয়েতে লাইক তারা এরকম আপনাকে ভয় দেখাবে। বিভিন্ন রকম। কিরকম ভয় দেখাবে? লাইক আপনি এরকম এখন আপনার একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। এখন এটাতে ক্লিক করেন। তারপর মানে আপনাকে যেকোনোভাবে হোক তারা ইন্টারেকশন করতে চায়। তো এরকম অনেক আ ইন্টে ই ইমেইল পাইলাম। ২-৪ টা মেইল প্রতিদিনই পাওয়া যায় এরকম, যারা মানে অ্যাপ্রোচ করতেছে বা বিভিন্নভাবে তারা আমাদেরকে বা ওই কোম্পানিকে তাদের অফার লেটার পাঠাচ্ছে। তো তারা এই সার্ভিস দিবে, তারা ওই সার্ভিস দিবে। তো এখানে আউটরিচ এর অনেক ওয়ে আছে। তো আউটরিচ করতে গেলে আমাদের সবচাইতে বড় একটা ভুল করি, আমরা যদি কোন কোম্পানির মেইল পাই, সেই মেইলে সরাসরি মেইল করি। এই যে সবচাইতে বড় ভুল আমাদের এইখানে। ওকে, আমরা কোন সময় এই কাজটা আর করব না। কারণ এটা মেক্সিমাম স্পামে চলে যায়। আপনি সরাসরি মেইল পাঠাবেন, ওই মেইলটা সরাসরি স্পামে চলে যাবে। মানে একদম 95% মেইল, যদি আপনার কোন ফিশিং লিঙ্ক থাকে, কোন মেইল লিঙ্কটিং থাকে, তাইলে তো আর কোন কথা নাই। ইভেন কি আপনি যদি কোনো অফার লেখেন, তাকে কোনো অ্যামাউন্ট লেখেন, সেক্ষেত্রেও কিন্তু এটাকে মানে স্পামে নিয়ে যায়। মানে মেইলের একটা সার্ভিসই হলো এটা। তো মেইলগুলা স্পামে নিয়ে গেলে আপনার যে অফারটা তারা কিন্তু আর দেখলো না। কারণ স্পাম মেইল অনেক সময় চিন্তা করে কি এটা হয়তোবা রিস্কলি, তখন অটোমেটিক কেটে দেয়। এটা এমন নির্দেশনা, আমাদের কাছে অনেক সময় নির্দেশনা দিয়ে দেয়, যদি স্পামে কোনো মেইল আসে সেটা তুমি ডিলিট করে দেবা। এটা ওপেন করবা না। এটা আমাদেরকে অনেক সময় টা আ অনেক কোম্পানি দেখলাম যে টাস্ক দিয়ে দেয় যে স্পামিং মেইল কোন সময় ওপেন করা যাবে না। যদি আমাকে মেইল অ্যাক্সেস দেওয়া হয়। তো এটা আপনি বুঝতে পারেন যে আসলে মেইল আমরা যেটা পাঠাই, যে একটা কোম্পানির মনে করেন আপনার একটা কোম্পানি খুব ভালো, হ্যাঁ? খুবই ভালো একটা, আপনি তাদের গ্যাপ খুঁজে পাইছেন। ওকে, সো তাদেরকে একটা মেইল পাঠালেন, একটা অফার পাঠালেন। সেই অফারটা যদি আপনার স্পামে চলে যায়, তাদের মানে রিড হওয়ার আশঙ্কা মাত্র 10%। অর্থাৎ 90% আনরিড অবস্থায় থাকবে। এই মেইলটা আর দেখবে না। আপনি এই যে গাম জ্বরে কষ্ট করে মেইল পাঠালেন,
এই মেইলটা পাঠাইলে আসলে কোনো লাভ নাই। ঠিক আছে? তো এখন আপনি মেইল পাঠাবেন কিভাবে? মানে স্পামই যাতে না হয় এটা হলো অনেকের কথা, তাই না? তো স্পাম যাতে না হয় সেইজন্য আপনি যে মেইলটা পাঠাবেন সেভাবে কনট্যাক্টস যে ফরমটা আছে মনে রাখবেন। আমি আবারও বলতেছি, এগুলো আসলে কেউ আপনাকে বলবে না। আমি যে হ্যাকগুলা বললাম, এই জিনিসগুলো আসলে কেউ বলবে না। ওকে? সো আপনি কি করবেন যে কনট্যাক্টস আস যে ফরমটা আছে, আপনারা দেখে থাকবেন। একটা ফর্ম আছে ওয়েবসাইট, যেকোনো ওয়েবসাইটে কনট্যাক্টস আস ফর্ম। এই ফর্মে ১ম এ আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ইমেইল দিবেন, আর ওইখানে একটা মেসেজে লিখবেন। এই মেসেজে আপনি যত লিঙ্ক দিতে পারেন, যা ইচ্ছা তা দিবেন। একটা মেইলও আপনার স্পামে যাবে না। এটা একদম 100% সিউর। এই জিনিসটা মাথায় রাখবেন। তাইলে কি হবে? আপনার মেইলটা রিড হবে। ইভেন কি যখন একটা ফর্ম থেকে যদি কোনো মেইল আসে, সেটা আপনার ক্লায়েন্ট যাকে আপনি টার্গেটেড করছেন, তাকে অবশ্যই সেটা ওপেন করতে হয়। মানে যাদেরকে টার্গেট মানে দিয়ে রাখে, আপনার দায়িত্ব দিয়ে রাখে। ইভেন কি ক্লায়েন্ট নিজেও সেগুলা ওপেন করে। কারণ এটা অনেক সময় চিন্তা করে কি এটা কোনো ক্লায়েন্ট তাদের যে সার্ভিস নেয়ার জন্য হয়তোবা কোনো মেসেজ দিছে। তো সেই ক্ষেত্রে তাকে যদি আপনি ভালো একটা কনভেনশন করার মতো কোনো একটা কনভারসেশন করতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার ক্লায়েন্ট জেনারেট হয়ে যেতে পারে। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এই একটা ওয়ে হলো সবচাইতে বেটার ওয়ে। এটা আসলে অনেকেই জানে না। মানে একদম হাই লেভেলের অনেকেই আছে এই জিনিসগুলা অনেকেই জানে না। তো আমি যেহেতু অলরেডি বেশ কয়েকটা কোম্পানির সাথে কাজ করছি, ইভেন কি এখনো করতেছি। তো সেই কোম্পানির কাজের যে তাদের মেইলগুলা মানে কিভাবে ওপেন করতে হয়, মেইল ওপেন করার যে নির্দেশনা তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আপনাদের উপহার দিলাম। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আসলে কিভাবে আউটরিচ করবেন, কিভাবে ক্লায়েন্টকে মেইল পাঠাবেন, কোথা থেকে মেইল পাঠাবেন। ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো আমরা মেক্সিমামই এই জিনিসগুলো জানি না যে আসলে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে হয়, কিভাবে আপনি ক্লায়েন্টকে আপনার সার্ভিস প্রোভাইড করবেন, কিভাবে মেইল পাঠাবেন। মানে আলতু-ফালতু মেইল পাঠানোর কারণে আমরা আসলে কিছু করতে পারি না। তো আপনি আজকের এই ভিডিওটাতে আশা করি উপকৃত হইছেন। কারা এইটা এপ্লাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। আর যদি অবশ্যই জেনে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে বলবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।